হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ কনিক সেকশন নিয়ে আলোচনা করব। এটাকে পুরো বিষয়টা ভালোভাবে জানতে হবে, সুতরাং যত্ন সহকারে ভিডিওটা একটু দেখবে। সবার আগে আমরা জেনে নিতে হবে এই কনিক সেকশন কি। এখানে একটা কোণ দেখতে পাচ্ছি, এই কোণটাকে কাটার দিয়ে কেটেছি বা ছুরি দিয়ে কেটেছি, ডিফারেন্ট সেকশানে আমরা কেটেছি। ঠিক আছে, আমরা যদি স্ট্রেট হরিজেন্টালি যদি এটাকে কাটি, স্ট্রেট হরিজেন্টালি কাটলাম, একদম স্ট্রেট হরিজেন্টাল, এটাকে এরকম করে কাটবো, জাস্ট এরকম করে কাটলাম, তখন যে সেকশানটা পাবো সেটাকে সার্কুলার ক্রস সেকশন দেখাবে। এই যে কাটলাম ফার্স্ট, সেটা হচ্ছে সার্কুলার ক্রস সেকশন পারলাম আমরা হরিজেন্টালি কেটে, এইটা যেটা এলো সেটা সার্কুলার ক্রস সেকশন হলো। ঠিক আছে, এখন কোণের পরের অংশ যদি আমরা হরিজেন্টালে না কেটে, এটা তো হরিজেন্টাল কেটেছি, এটাকে না কেটে আমরা যদি ইনক্লাইনভাবে কাটি, তবে যে পার্টটা পাবো সেটাকে আমরা ইলিপস বলবো। অর্থাৎ আমরা স্ট্রেট কাটছি না, এবার ইনক্লাইন করে কাটছি। ইনক্লাইন করে কাটলে যে পার্টটা পেলাম এটাকে আমরা ইলিপস বললাম। ঠিক আছে, নেক্সট যদি আরেকটু ইনক্লাইন করে নিই, এটাকে তো ইনক্লাইন করেছি, এটাকে যদি আরেকটু ইনক্লাইন করে নিই, তারপরে যদি কাটি, যদি এটাকে কাটলাম, হ্যাঁ, তাহলে ওই কাটা যে শেপ ডিটা পাবো সেটাকে আমরা প্যারাবোলার বলবো। ঠিক আছে, আর যদি আরও ইনক্লাইন্ড কাটার দিয়ে কোনটাকে কাটি, তবে যে শেপটা পাবো সেটাকে আমরা বলবো হাইপারবোলা। তাহলে আমরা প্রথমে কি পেলাম, তাহলে একটা কোণকে ডিফারেন্ট ফ্ল্যাঙ্ক সারফেসের বরাবর কাটি, তবে এক পাবো সার্কেল, দুই পাবো ইলিপস, তিন পাবো প্যারাবোলা, চার পাবো হাইপারবোলা। ঠিক আছে, এই হাইপারবোলা। এখন কনিক সেন্টার ড্র করতে গেলে আমার একটা বিশেষভাবে জানতে হবে কি না, এসেন্ট্রিসিটিকে আমাকে না জানলে কনিক সেন্টারটা আমার জানা অপূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ হবে না। এখানে জানবো সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হ্যাঁ, বা হাইপার প্যারাবোলা, এসেন্ট্রিসিটি ভ্যালু কত। এসেন্ট্রিসিটি ভ্যালুটা আমরা আগে জেনে নিই, তারপর এসেন্ট্রিসিটিটা কি সেটা জানবো। সার্কেলের ক্ষেত্রে এসেন্ট্রিসিটির ভ্যালু হয়ে থাকে ইকুয়াল টু 0। সার্কেলের ক্ষেত্রে এসেন্ট্রিসিটি ভ্যালু হয় 0, ইলিপসের ক্ষেত্রে লেস দেন 0। এসেন্ট্রিসিটি আমরা ডিনোট করি ই দিয়ে। সার্কেলের ক্ষেত্রে হয় 0, ইলিপসের ক্ষেত্রে লেস দেন 0, প্যারাবোলার ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল টু 1। হাইপারবোলার এসেন্ট্রিসিটি ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1। এই চারটে কনিক সেকশন পেলাম এবং তাদের এসেন্ট্রিসিটি ভ্যালুটাও আমরা পেলাম। চারটে কনিক সেন্টারগুলো পেলাম, কনিক সেকশনগুলো পেলাম এবং তাদের এসেন্ট্রিসিটি ভ্যালুগুলো পেলাম। এখন আমরা এসেন্ট্রিসিটিটা মানে কি, এসেন্ট্রিসিটি জানার আগে আমরা এসেন্ট্রিসিটিটা জানতে হবে। এসেন্ট্রিসিটিটা কি আমাকে জানতে হবে। এসেন্ট্রিসিটি জানার আগে চারটে পয়েন্ট আমাকে জানতে হবে, তবে এসেন্ট্রিসিটিটা ভালোভাবে বুঝতে পারবো। চারটে পয়েন্ট কি কি দেখি। আমরা যে চারটে, প্রথমে জানতে হবে ফোকাসটা কি। এ ফিক্সড পয়েন্ট ইজ কল্ড ফোকাস। একটা ফিক্সড পয়েন্ট, কোনো একটা পয়েন্টকে আমরা ফোকাস বলি। কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট করলাম, এ ফিক্সড পয়েন্ট, বা এখানে একটা পয়েন্ট করলাম, কোনো একটা পয়েন্টকে আমরা
fixed point is called focus. ডাইরেক্ট্রিক্সটা কি? A fixed vertical straight line is called directrix. A fixed vertical straight line, AB টা হচ্ছে ডাইরেক্ট্রিক্স অর ফিক্সড স্ট্রেট লাইন। তাহলে ফোকাস যে পেলাম, ধরি একটা এফ হচ্ছে একটা পয়েন্ট, এটাকে আমরা এফ, এর উপরে একটা পয়েন্ট এফ, এটা হচ্ছে ফোকাস। ফোকাস কি না, যেটাকে আমরা যে পয়েন্টটা নড়াচড়া করবে না, ফোকাস হচ্ছে ওই পয়েন্ট, একটা পয়েন্ট যে পয়েন্টটা নড়াচড়া করবে না, এটাকে ফোকাস বলি। ডাইরেক্ট্রিক্সও হচ্ছে এটা একটা জায়গায় ফিক্স থাকবে। এ বিটা ডাইরেক্ট্রিক্স, এ বিটা যে একটা রেখা স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে আমরা বলছি ডাইরেক্ট্রিক্স, কারণ এটাও নড়াচড়া করবে না, এটা একটা জায়গায় ফিক্স থাকবে এবং সেই লাইনটা স্ট্রেট ফিক্স লাইন, যেটা ফিক্স থাকবে। সুতরাং এই স্ট্রেট ফিক্স লাইনটাকে আমরা ডাইরেক্ট্রিক্স বলি। অ্যাক্সিস, এবার আসি অ্যাক্সিস। তাহলে এ বিটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, আর অ্যাক্সিস কি না, এ ফিক্সড হরিজেন্টাল লাইন, এটাও ফিক্সড হরিজেন্টাল স্ট্রেট লাইন passes through the focus, F হচ্ছে ফোকাস, passes through the focus and perpendicular to the directrix is called axis. একটা স্ট্রেট লাইন, হরিজেন্টাল স্ট্রেট লাইন ফোকাসের ভিতর দিয়ে গেছে এবং এ বির উপরে পারপেন্ডিকুলার আছে, সুতরাং এটাকে বলছি অ্যাক্সিস। তাহলে সি সি ড্যাশ হচ্ছে অ্যাক্সিস। ঠিক আছে, আমরা একটা হরিজেন্টাল স্ট্রেট লাইন যেটা দিয়ে ফোকাস পাস করবে, হ্যাঁ, এবং এই ডাইরেক্ট্রিক্সটা ড্র করলাম, এর সাথে পারপেন্ডিকুলার হবে, যেটা বললাম একটা স্ট্রেট লাইন যেটা ফোকাসের ভিতর দিয়ে পাস করেছে এবং যেটা ডাইরেক্ট্রিক্স উপরে পারপেন্ডিকুলার। তাহলে সি সি ড্যাশ হচ্ছে আমার অ্যাক্সিস। এরপরে আসছে হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সটা কি? ভার্টেক্সটা হচ্ছে ডিনোট করে বি দিয়ে। ইট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য ইলিপস কাট দ্য অ্যাক্সিস। ইট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য ইলিপস কাট দ্য অ্যাক্সিস। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সটা কি বলেছি না, ভার্টেক্স হচ্ছে ইট ইজ দ্য পয়েন্ট, it is the point V where the ellipse cuts the axis. ওকে, এটা হচ্ছে ভার্টেক্স, এটা ইলিপস কাট দ্য অ্যাক্সিস। তাহলে এতক্ষণ যে পয়েন্টগুলো আলোচনা করলাম, উপরে তিনটে পয়েন্ট যে আলোচনা করলাম, এগুলো কিন্তু নড়াচড়া করে না। এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম ভার্টেক্স, এটা ফিক্স থাকে না। ঠিক আছে, এই পয়েন্টটা ফিক্স থাকে না, এটা মুভিং পয়েন্ট, এটাকে আমরা বলি মুভিং পয়েন্ট। এটা একটা জায়গায় ফিক্স থাকতে পারে না, মুভ করে। আমরা অ্যাক্সিসের উপরে এমন একটি পয়েন্ট কনসিডার করলাম যেটা মুভ করবে, যেমন এফ। এখানে ভি ভার্টেক্স এমন একটা পয়েন্ট, অ্যাক্সিসের উপরে পয়েন্টটা কনসিডার করলাম যেটা মুভ করবে এবং এই পয়েন্টটাকে ফোকাসকে সেন্টার করে, যদি পয়েন্টটা মুভ করে তাহলে ভার্টেক্স হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্টটা ইলিপসটাকে কাট করবে। ওকে, অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম ভি। ঠিক আছে, ভার্টেক্স এটাকে বলেছি এটা মুভ করে। ঠিক আছে, এটা মুভ করে। এখন এই পয়েন্টটা এফকে সেন্টার করে, ফোকাসটাকে সেন্টার করে যদি পয়েন্টটা মুভ করাতে পারি, ফোকাসকে সেন্টার করে পয়েন্টটাকে যদি মুভ করাতে পারি, হ্যাঁ, সেন্টার করে পয়েন্টটাকে মুভ করাতে পারি, সেটাকে একটা শেপ ফর্ম করবে, সেটা যে শেপটা ফর্ম করবে সেটাকে আমরা ইলিপস বলবো। আবার বলছি,
ভার্টেক্স হচ্ছে কি না মুভেবল মুভিং পয়েন্ট। এখন ভার্টেক্সটা ফোকাসকে সেন্টার করে যদি ঘুরে আসে তবে যে শেপটা করছে সেইটাকে আমরা ইলিপস বলবো। এই পয়েন্টটাকে আমরা ইলিপস বলবো। এখন একটা ইলিপস ড্র করার জন্য আমার দুটো ভার্টেক্স লাগছে, দুটো ডাইরেক্ট্রিক্স লাগছে, দুটো ফোকাস পয়েন্ট লাগছে। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি আমাদের এই ইলিপসের ব্যাপারটা একটু ক্লিয়ার হলো। এখন আমরা আসি এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি হচ্ছে একটা রেশিও। কার রেশিও? ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট ফ্রম ফোকাস। মুভিং পয়েন্ট হচ্ছে ভি, ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট ফ্রম ফোকাস মানে হচ্ছে ভিএফ, ওকে, ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স। আবার মুভিং পয়েন্ট ভি থেকে এইটে সিভি, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স মুভিং পয়েন্ট। তাহলে ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ভিএফ ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ফ্রম ডাইরেক্ট্রিক্স। ভি এবং সি হচ্ছে ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ডাইরেক্ট্রিক্স থেকে এই মাপটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স সিভি, আরেকটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ফ্রম দ্য ফোকাস ভিএফ। ঠিক আছে, কারণ এখানে মুভিং পয়েন্ট ভি, ফোকাস এফ, নিচেরটা হচ্ছে মুভিং পয়েন্ট এ ভি, আর ডাইরেক্ট্রিক্স হচ্ছে পয়েন্ট এখানে সি। সুতরাং আমরা এসেন্ট্রিসিটিকে ডিনোট করলাম ই দিয়ে। সুতরাং ই ইজ ইকুয়াল টু ভিএফ বাই সিভি। তাহলে আজকে আমরা ইলিপসের যে মূল তত্ত্ব সেটা আমরা ভালোভাবে জানলাম, বা বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখো। ওকে, so please like my lecture and share this with your friends. Thank you.